আসসালামু আলাইকুম। আজকে রান্না করব করলার ঝোল। আর এইভাবে রান্নাটা করলে কিন্তু সবাই খেতে পারবে। যারা বলে করলা খেতে তিতা লাগে তারাও কিন্তু খেতে পারবে এইভাবে রান্নাটা করলে। প্রথমে আমি এখানে করলা আর আলু কেটে নিয়েছি, একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর করলার যে মাঝখানে বীজের অংশটা এটা অবশ্যই ফেলে দেবেন। আর করলাটা ধোয়ার সময় আগে লবণ দিয়ে মেখে 2 মিনিট রেস্টে রেখে তারপরে করলাটা ধুয়ে রেডি করে নেবেন। এখানে নিয়েছি আমি কিছু মাছগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পরে দিয়ে দেব আমি হলুদের গুঁড়ো, দিয়ে দেব একটু শুকনো মরিচ বাটা, দিয়ে দেব অল্প একটু পেঁয়াজ বাটা, দিয়ে দেব অল্প একটু জিরে বাটা, এবার দিয়ে দেব লবণটা দিয়ে মাছগুলো আমি ভালো করে হাতের সাহায্যে মেখে নেব। মাছগুলো কিন্তু আমার মাখানো হয়ে গেছে, এটা এক সাইডে রেখে দেব। চুলাটা অন করে চুলাতে বসিয়ে দেবো একটা কড়াই। চুলাতে কড়াইটা বসানো হয়ে গেলে দিয়ে দেব সাদা তেল। তেলটা দেওয়ার পরে দিয়ে দেব যে মাছটা আমি রেডি করে রেখেছিলাম। একে একে সবগুলো মাছ আমি তেলেতে দিয়ে দিছি। আর এক পৃষ্ঠে কিন্তু মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এগুলো আমি উল্টাই দেব। মাছগুলো কিন্তু আমার এক পৃষ্ঠে উল্টে দেওয়া হয়ে গেছে। এবার মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, খুবই ভালো করে ভেজে নিয়েছি, এগুলো আমি উঠাই নেব। একই তেলেতে দিয়ে দেব যে করলার আলুটা রেডি করে নিয়েছিলাম, এটা দিয়ে দেব। অল্প একটু লবণ দিয়ে করলা আলুটা আমি তেলেতে ভেজে নেব। কড়াইতে অল্প কিছু তেল ছিল, এই জন্য আমি আবারও কিছুটা তেল দিয়ে করলাটা কিন্তু খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি উঠাই নেব করলাগুলো। একই তেলেতে কিছুটা তেল দিয়ে দিব আর দিয়ে দেবো কিছু গোটা জিরে, দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি একটু লালচে কালার করে ভেজে নেব। পেঁয়াজটা যে পর্যায়ে লালচে কালার হয়ে আসবে ওই পর্যায়ে আমি দিয়ে দেব আদা রসুন বাটা, দিয়ে দেবো জিরে বাটা, দিয়ে দেবো শুকনো মরিচ বাটা, দিয়ে দেব কাঁচা মরিচ বাটা, অবশ্যই ঝালটা টেস্ট অনুযায়ী দিয়ে দেব। অল্প একটু ভেজে নেব যাতে কাঁচা ভাবটা চলে যায়। এই পর্যায়ে দিয়ে দেব অল্প একটু পানিটা দিয়ে দেব হলুদের গুঁড়া, দিয়ে দেব স্বাদ মতো লবণ। ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দেবো টমেটো দিয়ে ভালো করে কষানো হয়ে গেলে করলার আলুটা যেটা আমি ভেজে রেখেছিলাম এটা দিয়ে দেবো। এটা দেওয়ার পরে খুব ভালো করে কষিয়ে নেব। অল্প একটু পানিও দিয়েছি যাতে করে আলু করলাটা ভালো করে কষানো যায়। কিছুক্ষণ ঢাকা দিয়ে আবারও ঢাকাটা খুলে নাড়াচাড়া করে খুব ভালো করে কষিয়ে নেব। করলা আর আলুটা কিন্তু আমি খুবই ভালো করে কষিয়ে নিয়েছি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এই পর্যায়ে দিয়ে দেবো পানিটা পরিমাণ মতো দিয়ে ঢাকা দিয়ে রান্না করে নিব 6-7 মিনিট। 6-7 মিনিট পর ঢাকাটা খুলে আবারও 2টা কাঁচামরিচ দিয়ে দেব যে ভাজা মাছটা আমি ভেজে রেখেছিলাম এই মাছটা উপর দিয়ে দেব, দিয়ে আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নেব 2 মিনিটের মতন। 2 মিনিট পরে কিন্তু রান্নাটা আমার শেষ। এই পর্যায়ে আমি চুলাটা অফ করে দেব। এই যে তরকারিটার কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে। এবার আমি এটা ঢেলে নেব। আর আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন।